সেন্ট ভিনসেন্টে এসে প্রথম আম খাওয়ার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পিছে দেখতে পাচ্ছেন সেই আম ঝুলছে গাছে। এখান থেকে আমরা আম খেয়েছিলাম, একদম নিচে পড়ে থাকা আম, তরতাজা টসটসে আম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের ডায়েরিতে। আমি রেজওয়ানুজ্জামান আপনাদেরকে জানাই বিশ্বকাপে আমার এই অভিযানে প্রতিদিন মাঠের বাইরে নানা ঘটনা। আজকের ঘটনা হলো, আজকে একদমই রেস্ট ডে, কোনো কিছুই করার নেই, কাজ করার নেই। কারণ বাংলাদেশ দল বিশ্রামে, তো আমরাও বিশ্রামে। কিন্তু বিশ্রামে থাকলে কি হয়, বিশ্রামের সঙ্গে অন্য খবরগুলো আসলে খুঁজতে হয়। আজকে যেমন বাংলাদেশ দল বেশ ছুটির মুডে ছিল। কয়েকজন গিয়েছেন নামাজে, কয়েকজন স্কুবা ডাইভিং এ, কয়েকজন সমুদ্রে, ক্যারিবিয়ান সাগরে এসে সমুদ্র না দেখলে কারোই পূর্ণতা পায় না। আমরাও তাই, আমরাও আজকে বের হয়ে গিয়েছিলাম, অনেকগুলো জায়গা ঘুরে দেখেছি। সবচেয়ে বড় জায়গা হলো আজকে ওয়ালালাবু, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের শুটিং যেখানে হয়েছে, সেটা ঠিক এখনো ওইভাবেই রেখে দেওয়া হয়েছে ওই জায়গাগুলো। সেটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে, উপভোগ করবেন নিশ্চয়ই। এখন আপাতত খুব বেশি বলতে চাই না, আজকে বলবো খালি ঈদের প্রস্তুতির গল্প। ঢাকায় 17ই জুন ঈদ, আর বাংলাদেশে যেহেতু 17ই জুন, এই অঞ্চলে অর্থাৎ আমেরিকা রিজিয়নে 16ই জুন, সৌদি আরবের সাথে মিল রেখে এই জায়গাটায় ঈদ হয়। এবং ডিফারেন্সটা যেহেতু অনেক ঘন্টার, সেই হিসাবে এরা আগে না বাংলাদেশ আগে, আমি তালগোল পাকিয়ে ফেলি। তবে 16ই জুনের ঈদ উপলক্ষে আমরা বলছিলাম যে আমরা একসাথে 16 জন সাংবাদিক একটা অ্যাপার্টমেন্ট হাউসে উঠেছি। সেই জায়গাতে আমরা খেলার খবর যেমন কভার করছি, ঠিক তেমনি একসাথে থাকার কারণে এক ধরনের অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে। সবাই সবার সাথে আগে চেনা ছিল, কিন্তু এখানে হৃদ্যতাটা আরো বেড়েছে। এবং সে কারণে আমরা একসাথে যেহেতু ঈদ করব, ঈদের প্রস্তুতিটাও দরকার আছে। আমরা ভেবেছি যে সবাই মিলে একটা অ্যাপার্টমেন্ট, এখানে রান্না করার ব্যবস্থা আছে, ঈদের জন্য একটা রান্না করব আমরা আজকে। এই অনেকগুলো জায়গা ঘুরে ফিরে যখন ফিরে আসছিলাম, তখন সুপার মার্কেট থেকে ঈদের বাজার করার চেষ্টা করছিলাম কিংবা চিন্তা করছিলাম। কিছু কিছু জিনিস কিনতেও পেরেছি, কিন্তু একটা জিনিসের কারণে আটকে আছে আমাদের পুরো বাজার, সেটা হলো হালাল মাংস। আমরা না চিকেন না বিফ কোথাও খুঁজে পাচ্ছি না। এই অঞ্চলে মুসলমান মানুষই আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের যে ড্রাইভার ছিল জন, যার কথা আগেও বলেছি আপনাদেরকে, তাকে বলছিলাম যে তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা মুসলমান। বললো যে হ্যাঁ, পাকিস্তানি ফ্রেন্ড আছে। আমি বললাম তাকে একটা কল দাও, তাহলে হালাল মাংস কোথায় পাওয়া যায় জানা যাবে। বললো হি ইজ নট ফ্রম সেন্ট ভিনসেন্ট, হি ইজ ফ্রম আউট অফ দ্য কান্ট্রি। আমি বললাম তাহলে দরকারটা কি এই ফ্রেন্ডের? আমি খুঁজছি এখানকার মানুষকে। তারপর বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা ভাবলাম যে মসজিদ যদি খুঁজে পাওয়া যায়, তাহলে মসজিদ মানেই মুসলমান পাওয়া যাবে, মুসলমান পাওয়া গেলেই তাদের কাছ থেকে জানা যাবে। আমরা তাকে বললাম জনকে যে চলো মসজিদে যাই, মসজিদে গিয়ে আমরা মুসলমানদের খুঁজে বের করি। কিন্তু মসজিদের সামনে সে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসলো, লেখা দেখলাম মুসলিম মস্ক, কিন্তু কেউ নেই, তালা মারা। হয়তো বা নামাজের সময় না দেখেই কিনা ঢাকার মতো সবসময় মসজিদের দরজা খোলা থাকে না পৃথিবীর সব জায়গায়। তা আরো একবার প্রমাণ হলো এই সেন্ট ভিনসেন্টে। শেষ পর্যন্ত একটা বিকল্পের ছোট্ট সমাধান আমরা পেয়েছি। একটা সুপার মার্কেটে ঢুকেছিলাম, একজন বিদেশি হলো মালিক। অনেক যখন আমরা হালাল মাংস খুঁজছিলাম, সবাই দেখিয়ে দিল একজনের কথা, এক নারী। তিনি এগিয়ে আসলেন এবং সাহায্য করতে চেষ্টা করলেন। তিনি আমাকে পেছনের স্টোরেজে নিয়ে গেলেন, সেখানে প্যাকেট দেখালেন, কিন্তু কোথাও তিনি নিজে হালাল খুঁজে পাননি লেখাটা, সেই কারণে তিনি নিজেও সন্তুষ্ট হতে পারেননি। পরে আমাকে তিনি ডেকে নিয়ে আরেক জায়গায়, তাদের আরেকটি স্টোরে নিয়ে গেলেন, সেখানে ইম্পোর্টেড চিকেন আমরা দেখলাম, সেখানে লেখা আছে হালাল। সেই হালাল চিকেন দেখে আমরা হালাল চিকেনটা কিনলাম, কিন্তু এখনো বিফের সন্ধানে আছি। বিফ অথবা মাটন, গরু অথবা খাসি, গরুর মাংস অথবা খাসির মাংস না হলে কি কোরবানির ঈদ হয়? ঢাকায় বসে হয়তো বা এটা এতটাই সহজলভ্য যে এটার বাইরে কি পরিমাণ প্রয়োজনীয়তা সেটা আমরা টের পাই না, কিন্তু এখানে আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আরো একটা দিন সময় আছে আমাদের সামনে, আমরা চেষ্টা করব হালাল মাংস খোঁজার এবং হালাল মাংস কেনার। তারপরে আমাদের এই আয়োজনটা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি। তার মধ্যে আবার আছে নামাজের, ঈদের নামাজ। ঈদের নামাজ কোথায় পড়বো আমরা, কখন হবে? ক্রিকেটাররা কোথায় নামাজ পড়বে, আমরা কি তাদের সাথে পড়বো, নাকি আমরা মসজিদে গিয়ে পড়বো, নাকি আমরা নিজেরাই এই মাঠে একটা নামাজের জামাত নিজেরাই আয়োজন করব? নানা ধরনের সমীকরণ আছে। আমরা আগামী একদিনে নিশ্চয়ই সেই সমীকরণ মিলিয়ে ফেলবো, আপনাদেরকে নিশ্চয়ই জানাবো, সবকিছুই জানাবো। মাঠের বাইরের সব ঘটনা তো আপনাদের সঙ্গেই আগে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করতে চাই।